তিন ধরনের মানুষের মৃত্যুর পরে বিচার হবে না, তারা বিনা বিচারে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। মানুষের জীবনে সব থেকে বড় যদি চিন্তা থাকে সেটি হলো পরকাল জগৎ নিয়ে। আল্লাহ তাআলার আযাবের ভয় সকল মুমিনের মনকে নাড়া দিয়ে দেয়, কিন্তু এমন তিন ব্যক্তি আছে যাদের কিনা বিনা বিচারে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। তারা সেই তিন ধরনের ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা এত বড় রহমত ঢেলে দিবেন। মাত্র তিনটি কাজ, এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে পরকাল তার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইমানি দায়িত্ব হিসাবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হতে পারে একজন মানুষের জীবন পরিবর্তনের একটি উপায়। আসলেই কঠিন দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করবেন। আমরা এমন একজন নবী পেয়ে সত্যি গর্বিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। প্রিয় দর্শক, আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা সহিহ বুখারী হাদিস নম্বর 5705 ও 3410 এ স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং তিরমিজি হাদিস নম্বর 2446 নম্বরে স্পষ্টভাবে বলা হয়েছে। এক নম্বরে, ওই ব্যক্তি বিনা বিচারে জান্নাতি হবে যিনি দাগ কেটে রোগের চিকিৎসা করায় না। প্রিয় দর্শক, আমাদের এই শরীর আল্লাহ তাআলার দান। অনেক চিকিৎসা আছে যে চিকিৎসার ক্ষেত্রে শরীরে দাগ কাটা উচিত নয়, তাও মানুষ আল্লাহর উপর ভরসা না করে এই ভুলটি করে থাকে। অসুখ বিসুখ আল্লাহর দেওয়া একটি নিয়ামত। ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইসলামে যে বিষয় নিষেধ করা হয়েছে সে বিষয় থেকে দূরে থাকাই মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব। যে আল্লাহ আমাকে রোগ দিবেন সেই আল্লাহই আমাকে আবার সেই রোগ থেকে পরিত্রাণ করাবে। দুই নম্বরে, যে ব্যক্তি অন্যের কাছ থেকে রুকিয়া বা ঝাড়ফুঁক করানো থেকে বিরত থাকে। এখনকার মানুষ একটু কিছু হলেই তাবিজ তুমার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা যাকে হেফাজত করবে তাকে কোনো শয়তান ক্ষতি করতে পারবে না, এবং আল্লাহ তাআলা যার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে তাকে দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, অন্য কোনো সৃষ্টিও তাকে বাঁচাতে পারবে না। ওঝা ফকির এসব থেকে অবশ্যই দূরে থাকবেন। আল্লাহ আমাদের সবার সহায় হোক। তিন নম্বরে, যে ব্যক্তি কোনো জিনিসকে শুভ লক্ষণ বা অশুভ লক্ষণ মনে করে না। প্রিয় দর্শক, আমাদের অনেকেরই স্বভাবগত কারণে আমরা বলে থাকি এই জিনিসটি শুভ, এই জিনিসটি অশুভ। আজকে বাসা থেকে বের হলে অমঙ্গল হবে এবং এটা দোষ দিয়ে বসে থাকি। এই সকল ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। যারা এসব অশুভ লক্ষণ শুভ লক্ষণ বিশ্বাস করে তাদের ঈমান নিয়ে টানাটানি পড়ে, এমনকি ঈমান নষ্ট হওয়ার মতো কাজ করে ফেলে। অবশ্যই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে হাসরের দিন মাফ করে দিবেন। ইসলাম মানে শান্তি, ইসলাম মানেই মুক্তি, ইসলাম মানেই ভক্তি। যে মুসলিমরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখে, যে মুমিন ব্যক্তি আল্লাহর দেখানো পথে চলে, রাসূলের দেখানো পথে চলে, তাদের জন্য দুনিয়াটা যেমন সুখের হবে তেমনি পরকাল হবে আরো সুখময়। আল্লাহর রাস্তায় চলতে গেলে একটু কষ্ট হবেই, তবে এই কষ্টটি শুধু দুনিয়াতেই হবে, কিন্তু পরকালে আপনার জন্য অপেক্ষা করবে আল্লাহর উত্তম পুরস্কার। দুনিয়াটা মাত্র 2 দিনের, আমাদের চিরস্থায়ী বাসস্থান হবে পরকালে, হয়তো জাহান্নাম নয়তো জান্নাত। অবশ্যই দৃঢ়ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নামাজ আদায় করা